الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র বরাতের রাত্রে ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের সামনে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসা ও বসার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকর। প্রাণ ভরে উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজ সারা দুনিয়ার ভিতরে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত, শুধুমাত্র কারণ মুসলমানের ঈমানের আওয়াজ দুর্বল হয়ে গেছে। আর দুর্বল হওয়ার কারণ
হারাম খাওয়ার কারণেই ইমানের জোর শক্তি কমে গেছে, ঠিক কিনা যেরকম। হাজী সাহেব মানুষ, অথচ তার স্ত্রী গ্রামীণ ব্যাংকের সদস্য, পীরের মুরিদ, অথচ তার মেয়ে এনজিওর সদস্য, তাবলীগের মুবাল্লিগ, ছেলেটা দাড়ি কামায়, নামাজ পড়ে না, সুদের টাকা চাকরি করে, ঠিক কিনা যেরকম। তো হারাম খাওয়ার কারণে ইমানের জোর কমে গেছে, যার কারণে আস্তে করে মুসলমান বেজাতিদের হাতে মার খাইতেছে, আরো খাবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান নবীজির বাণী ঠিক মতো পালন না করবে। আবার জিব্বাটা নাড়ায়া আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। তাকিয়ামত গর্বগুয়ান জি কালাম, তাকিয়ামত গর্বগুয়ান জি কালাম, সদকিয়ামত বগুজার দিনা তমাম, শুকুর নেমত নেমত তাফুজু কুনাত, কুফর নেমত আজ কাফাত বীরু কুনাত, কুফর নেমত আজ কাফাত বীরু কুনাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদের জানায় দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও দুনিয়ার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করলাম, ওই নিয়ামত পাওয়ার পর যদি কেউ শুকরিয়া আদায় করতে গিয়া জবানটা খুলিয়া আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারো, আলহামদুলিল্লাহ লক্ষ্যে 8 হরফের প্রয়োজন হয়, এই 8 হরফ যার জবান দিয়া উচ্চারণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খুলে দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার উপরে নিয়ামত বাড়ায় দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বন্দারে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দেওয়া তো দূরের কথা, তোমার থেকে নিয়ামত ছিনায় নিয়ে যাব। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আমি আল্লাহ পরকালে তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখলাম। আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু ইফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে নিয়ামত কেন দিব না এবং আমি কেন পরকালে আযাবের ব্যবস্থা করলাম? আমরা মনে করি ওয়াজ মাহফিলে হাজির হওয়ার পর আলহামদুলিল্লাহ বললেই বুঝি আল্লাহ খুশি হওয়া যায়, আলহামদুলিল্লাহ বলি আমরা বাড়ি যাব, সুদ খাইলে কোনো দোষ নাই, যেহেতু আমরা আলহামদুলিল্লাহর পাগল। ওরে টুপি মাথায় না দিলে কোনো দোষ নাই, যেহেতু আমরা দুরুদের পাগল। কি কন? সুন্নতি জামা না পড়লে কোনো অসুবিধা নাই, যেহেতু আমরা নবীর আশেক, কারণ আমরা সাইনবোর্ড টানাই নবীর আশেক। ওরে শুকরিয়া আদায় করলেই তো যথেষ্ট, নামাজের কি দরকার? মুসলমান এই কথা বললেই চলবে না। মুসলমান হিসাবে শুকরিয়া আদায় করতে গিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা যথেষ্ট নয়। মুসলমান হিসাবে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাও, দুনিয়াতে আসার থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম নবীজির তরিকায় যে
জানতে পারবে সেই হলো শুকরিয়া আদায় করার মধ্যে একজন বান্দা। আর যার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যার নবীর তরিকা থাকবে না, আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ওই লোকটাই হলো আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নাফরমান বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করে রাখলাম। দুনিয়ার সরকারের আমরা ভোটার হিসাবে তার নজরে আমরা সবাই সমান, কিন্তু তার আইন যদি না মানি, তার দুইটা স্থান আছে, একটার নাম জেলখানা আর একটার নাম বালাখানা। সরকারের আইন যদি মানা হয় তাহলে বালাখানায় যাওয়া হবে, সম্মান পাওয়া যায়। সরকারের আইন যদি অমান্য করা হয় জেলখানায় যেতে হবে, হ্যান্ডকাপ লাগবে, আযাব ভোগ করা লাগবে, আমার রিমান্ডে নিতে যাইতে হবে, কষ্ট ভোগ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মানুষ, আমি সারা দুনিয়ার ক্ষমতা আমি আল্লাহ সরকারের কাছে, তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহর নজরে সমান, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জায়গা বানাইলাম, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। যারা আমি আল্লাহর হুকুম মানবা তাদের জন্য জান্নাত, তোমরা নিজাত, তোমাদের জন্য জান্নাত বানায় রাখলাম। আর যারা আল্লাহর হুকুম মানবা না, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখলাম। দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে পাঠাবার একটা উদ্দেশ্য আছে। তোমরা ধারণা করিও না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আল্লাহ পাক বুঝি আমাদের বেহুদা বানাইছেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গাছের নিচে বৈশা তিনি কি একটা সাধনা করেন, নেদায় মিম্বর কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর নবী ধ্যান করতেছেন, হঠাৎ করে গাছ থেকে একটা পোকা সামনে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে, আল্লাহ এই পোকা তুমি কেন দুনিয়াতে পাঠাইছো? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি জানো না এই পোকায় 1000 বার প্রশ্ন করে, আল্লাহ এই মুসারে কেন দুনিয়ার মধ্যে তুমি বানাইছো? কাদেরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহ হস করে বান্দা বানাইলাম। বান্দা বানাবার উদ্দেশ্য একটা, আরে মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, সমস্ত মাখলুকাত বানাবার উদ্দেশ্য একটা, আর মানুষ জিন বানাবার উদ্দেশ্য একটা। আমি আল্লাহ মানুষ আর জিন বানাইলাম, আমি আল্লাহ আমার ব্যক্তি, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আর যত মাখলুকাত বানাইলাম বন্দার ইবাদত, বন্দার গোলামি করার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার যত মাখলুকাত সব বানাইলাম বান্দা তোমাদের খেদমতের জন্য। এই কথাটা সত্য কিনা? তামাম দুনিয়ার মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আমাদের খেদমত করে কিনা? আল্লাহ বলেন, গাছ বানাইলাম তোমার খেদমতের জন্য, যার কারণে গাছ কাইটা তুমি খাট বানাও, চেয়ার বানাও, টেবিল বানাও। গাছ আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছেন, গাছ আমাদের কাজে লাগে। আল্লাহ বলে, পানি বানাইছি তোর খেদমতের জন্য, আমি আল্লাহ গরু বানাইলাম তোমার খেদমতের জন্য, কুকুর বানাইলাম তোমার খেদমতের জন্য, আসমান দিলাম তোমার খেদমতের জন্য, সূর্য বানাইলাম তোমার খেদমতের জন্য, চন্দ্র বানাইলাম তোমার খেদমতের জন্য, তোমার খেদমতের জন্য। এরে বান্দা এখন নজর করে দেখ, এই সমস্ত মাখলুকাত তোর কথা মানে কিনা, একটু নজর করে দেখ। ও মুসলমান, আল্লাহকে যে ব্যক্তি রাজি খুশি করতে পারবে আল্লাহ তামাম দুনিয়া তার অনুগত করে দিবে। ও মুসলমান, আল্লাহ বলছেন, আমি আল্লাহকে কাছে দোয়া করে, আল্লাহ গো আর মাস্তান বোনা যারে নাই, ইমানদার বান্দা যখন আমার সামনে হাজির হয় ওই সময় আমার মেজাজটা তুমি ঠান্ডা করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকের গরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আরে গরুটারে এত কষ্ট দেই, সারাদিন হাল চাষ করলাম, গরুটার কান্দে ঘা হয়ে যায়, এরপরে গরুটা রাত্রে যেই জায়গায় বানলাম, বাচ্চা এক জায়গায়, গাভী আর এক জায়গায়, বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্দার কয়, মা
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, দুধের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পর গাভীটা ডাক দিয়ে কয়, বাচ্চা সবুর কর, আল্লাহ পাক বানাইছেন আমাদের বনি আদমের খেদমত করার জন্য, ওরা খাইয়া লইয়া যা বাঁচবে তা তুই খাইয়া জীবন বাঁচাবি। ওর মুসলমান মানুষরে, আজকের আমরা কত মশারি টানায় আরামে ঘুমাই, গরুটায় মশার জ্বালায় ঘুমাইতে পারে না। ওরে গরু যেই জায়গায় পায়খানা প্রস্রাব করে সেই জায়গায় শুয়ে থাকে। আল্লাহ বলেন, বান্দা তোমার কত আরামের ঘুম আমি আল্লাহ দান করলাম। এরে বান্দা, তারপরে দেখ গরুতে তোর মালিক অনুযায়ী তোকে মানে কি মানে না। এই গরুটা এত কষ্ট করার পর বাজারে যদি বিক্রি করতে নেওয়া হয়, যদি বিক্রি করা না হয়, গরুটার গলায় রশি পেঁচা দিলে মালিকের আগে গরু মালিকের বাড়ি যায়, ঠিক কিনা জোরে কর। আর যদি গরুটা বিক্রিও করা হয়, যখন পুরান মালিক রশিটা দইরা নতুন মালিকের হাতে দেয়, নতুন মালিক রশি দইরা টানে, পিছন দিক থেকে আর একজনে বেত্রাঘাত করে, দেখা যায় গরুটা হাঁটতে চায় না, নতুন মালিকের বাড়ি যাইতে চায় না। এরপর অনেক কষ্ট করিয়া যখন গরুটার বাড়ি নেয়, একদিন দুই দিন ঘাসের সঙ্গে বাইদা রাখে। ও মুসলমান, নজর করে দেখবেন গরুটা ঘাসের সাথে মুখ লাগায় না, আন্দাজ করিয়া পুরান মালিকের বাড়ি তাকায় থাকে, আর চোখ বাইয়া বাইয়া পানি পড়ে, ঠিক কিনা জোরে কর। খাকো বাদ আবো আতিশ বন্দান ভামানে তু জিন্দাবাদ মুরদান। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত আমাদের খাদেম বানায় দিলেন, আর আমি আল্লাহ সবকিছু তোমাদের দেওয়ার পর, ওরে বান্দা তোমরা আমি মাওলার ইবাদত করো না। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, পানি গো, আজকের এই বন্দারা হরতাল করে, বাস চলবে না, গাড়ির চাকা ঘুরবে না, স্কুল কলেজ খুলবে না বলে হরতাল করে, অবরোধ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আর টিটকারি করে, হাসি ঠাট্টা করে। মোল্লারা নামাজের কথা কয়, নামাজ পড়বো না, কে আমাদের নামাজ পড়াবে? মোল্লারা গান থেকে দূরে থাকতে কয়, গান শুনবো, কে আমাদেরকে ভিড়াবে? মোল্লারা পর্দার কথা কয়, পর্দা করবো না, কে আমাদেরকে পর্দা করাবে? মোল্লারা সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আমরা সুদ খাবো, আমাদেরকে কে ফিরাবে? এই অহংকার করে। পানি, আজকের রাত্রে এই লঞ্চে যে ঢাকা যায়, এ পানি তুই আধা মিনিটের জন্য একটু হরতাল দে, আল্লাহর ওয়াদার যদি দেওয়া হয়, আধা মিনিট যদি আল্লাহর কুদরতি কথা শুই না যদি পানিতে হরতাল শুরু করে, 1 সেকেন্ডের মধ্যে সারা দুনিয়া শেষ হবে, ঠিক কিনা জোরে কর। আজকের দুইটা চক্ষু আমি দান করলাম, এই নাক দিয়ে কথা বলি, ব্যাটারির চার্জ যায়, লাইট জ্বলে, বিদ্যুতের বিল দিতে হয়, আর জিহ্বাটা দিয়া যে এত জীবন ভর কথা বললাম, একটা দিনও তো শুনি না যে কোনো মানুষ বলে আমার জিহ্বা ব্যথা করে, বরং বলে আমার মুখটা ব্যথা করে। আল্লাহ বলে, কে তোর ভিতরে থাইকা কথা বলায়? এই ব্যাটারির কে চার্জ দেয়, কে বিল দেয়? আমি আল্লাহ তোরে চক্ষু দুইটা লাইট দান করলাম, এমন সুন্দর পাওয়ারের লাইট, বা রাস্তার ধুলাবালু গিয়া যেন তোর লাইটের কোনো ক্ষতি করতে না পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পর্দার সিস্টেম করে দিলাম। বান্দা, এই লাইটের কে চার্জ দেয়, কে বিল দেয়, তো চিন্তা করছনি? আজকের এই চক্ষু দুইটা দিয়া আল্লাহর মাখলুকাদের দিকে তাকাবা, আর আল্লাহর পরিচয় নিবা। আরে তুমি আজকের টিভি চাও, আমি আল্লাহ যদি চক্ষু না দিতাম, এ কপাল পোড়া, কেমনে টিভি চাইতি? আজকের যে হাত দিয়া চুরি করো, এই হাত যদি আমি না দিতাম, কেমন করে তুমি চুরি করতা? তুমি যে পাও দিয়া সিনেমার প্যান্ডেলে যাও, আমি আল্লাহ যদি পাও না দিতাম, কেমন করে সিনেমার প্যান্ডেলে যাইতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি কেমন দয়ার মাওলা। ও মুসলমান, আমি একদিন ঢাকা গুলিস্তান সিনেমা হলের মোড়ের মধ্যে দাঁড়ায় দেখলাম, ছোট্ট একটা বাচ্চা টাকা চায়, ভিক্ষা করে। একটা লোক 2টা টাকা দিল, এই টাকা দেওয়ার পর 1 কাপ চা আনা হয়। এই চাটা আনার পর আমি চিন্তা করলাম, ছেলের 2টা হাত নাই, কেমন করে ছেলেটা চা পান করবে? আল্লাহর কুদরত। হঠাৎ করে তাকায় দেখলাম, ছেলেটা ডান পায়ের বিদা আঙ্গুল কাপের বোটার ভিতরে ঢুকায় পাও দিয়া চা পান করলো। চিন্তা করলাম, আল্লাহ গো, কত দয়ার মাওলা তুমি। আর আল্লাহ, তুমিও তো আমার পারতা ওই ছেলের মতো লুলা বলায় ভিক্ষা করাইতে। ও
হাবিগঞ্জের মানুষ এখনো কি মাওলার ভয় নাই? ওরে গেটের সামনে একটু নজর কর, আল্লাহ দেখায় আমি তোরে অন্ধ বানাইতে পারতাম, আরে আমি তো তোর রাস্তায় ভিক্ষা করাইতে পারতাম, আমি তোরে লুলা বানাইতে পারতাম, ল্যাংরা বানাইতে পারতাম, ভিক্ষা করাইতে পারতাম। কয় টাকার মালিক হইছো, কয় তালা বিল্ডিং এর মালিক হইছো, আজকের বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যাকে দেখিও না তাকে মানিও না, এই স্লোগান দাও, আর বলো মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। ওরে বেজাতিদের ওই নাফরমানদের অট্টালিকা দেখে তোমরা আফসোস করবা না, কারণ আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহর নবী বলেন দুনিয়াটা মুমিন বান্দার জন্য জাহান্নাম আর বেঈমানদের জন্য জান্নাত। কারণ ঈমানদার যারা তাদেরকে আল্লাহ দুনিয়ায় যত কষ্ট দিয়া মৃত্যুর পরে আল্লাহ শান্তি দিবে, আর বেঈমান নাফরমানদেরকে আল্লাহ দুনিয়াতে যত চাওয়া পাওয়া সব দিয়া মৃত্যুর পরে আল্লাহ আযাব শুরু করিয়া ওদের আযাব শুরু হয়ে যাবে, আর কোনদিন শেষ হবে না। ভাইয়ারা আমার, এজন্য আল্লাহকে যদি ডাকার মতো ডাক দেওয়া যায় আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক কবুল করবে। ও মুসলমান, ডাকার মতো ডাকছিলেন নবীরা, ডাকার মতো ডাক দিয়েছেন সাহাবায়ে কেরামরা, ডাকার মতো ডাক দিয়েছেন আল্লাহর ওলিরা, যার কারণে আল্লাহ তাদের কথা মানতেন। ও মুসলমান, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি বড় নেককার, একদিন প্রতিমধ্যে কোথাও যেন যাইতে শুরু করলেন, হাঁটতে 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 এমন একটা পাহাড়ি এলাকায় গেলেন। পাহাড়ি এলাকায় যাওয়ার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি যখন শুরু হয়, এখন তারা কোথায় যাবে? মানুষ নাই, কোথায় গিয়ে তারা আশ্রয় নিবে? হঠাৎ তারা নজর করে দেখে ওই পাহাড়ি এলাকায় একটা গুহা আছে, ওই গুহার ভিতরে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহর কুদরতি পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে মুহাব্বত করব তাকেই বেশি পরীক্ষা করব। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলতেছিলাম ওই 3টা লোক মুষলধারে বৃষ্টির ভিতরে কোথায় যাবে? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর আল্লাহর কুদরতে একটা পাথর আইসা গুহার মুখ বন্ধ করে দেয়। পরীক্ষা শুরু হয়ে যায়। ও মুসলমান, বলতেছিলাম পরীক্ষার কথা। যখন গুহার মুখটা বন্ধ হয়ে যায়, এখন 3টা লোক মুসিবতের ভিতরে, ঠিক কিনা জোরে কও, মুসিবতের ভিতরে পড়লো, পাথর আইসা মুখ আটকায় দিল, এখনো অন্ধকারের ভিতরে। এখন আমরা কোথায় যাব, কি করব? আর এমন পাথর সরাবার কোনো সুযোগ নাই, কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে যখন আমি আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা করব, তখন তোমরা সবুর ধৈর্য ধারণ করবা, তাহলেই তোমরা পাস করবা। জোরে কান আলহামদুলিল্লাহ। ওই 3টা লোকের উপরে পরীক্ষা শুরু হয়। ও যুবকরা, এই পরীক্ষার মধ্যে 3টা যুবক এখন পরামর্শের মধ্যে বসলো, কি করা যায়। 3 জনে পরামর্শ করার পর পরামর্শ কইরা সিদ্ধান্ত পৌঁছলো যে দেখো তোমার জীবনে কোনো নেক আমল করছো কিনা, যদি কোনো নেক আমল করিয়া থাকো এই নেক আমলের উসিলা দিয়া আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ পাক হয়তো পাথরের এই পরীক্ষা থেকে আল্লাহ আমাদের নাজাত দিবেন। এই কথার উপরে সিদ্ধান্ত নিয়া প্রথম এক যুবক আল্লাহর কাছে হাত তুললেন আর দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আয় আল্লাহ আমি সব চাইতে বড় গুনাহগার, আমার গুনার দিকে যদি একবার তাকাই জান্নাতের আশাও করতে পারি না, জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার নাই। তারপর আল্লাহ আমার মনে হয় জীবনে একটা নেক আমলের কথা আমার স্মরণ আছে, ওই কথাটা আমার স্মরণ হয়, আল্লাহ গো জীবনে বহু অন্যায় করলাম, মানুষের হক নষ্ট করেছি গো আল্লাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই আল্লাহ, তবে আমার মনে হয় আমি একটা নেক কাজ করেছিলাম আল্লাহ গো, সেই নেক কাজটা কি? আরে একটা মালিক আমার বাড়ি চাকরি করত, কিছু লোকেরা চাকরি করার পর হঠাৎ করিয়া একদিন আমার বাড়ি যখন চাকরেরা আসলো, সবাই সারা দিন কাজ করার পর একটা লোক আসলো দুপুর বেলা অর্ধবেলা কাজ করলো, কিন্তু সকলকে যেই সমান ভাতা দিলাম ওই অর্ধবেলা যেই লোকটা কাজ করলো তাকে পুরোপুরি ভাতা দিয়া দিলাম। দেওয়ার পর ওর আর একটা লোক রাগ হয়ে বলল
আমরা সারাদিন কাজ করার পর আমরা যেই ভাতা পাইলাম, আর অর্ধবেলা কাজ করার পর সে কেন পুরা ভাতা পাইল? রাগ করিয়া সেই লোকটা টাকা নিল না, সব আমাকে দিয়া গেল। দিয়া যাওয়ার পর আমি ওই টাকা দিয়া ছাগল খরিদ করলাম, খরিদ করার পরে আমি বকরির পাল বানায় দিলাম। হঠাৎ ওই লোকটা আমার বাড়ির দরওয়াজা দিয়ে একদিন যায়, যাওয়ার পরে আমি ওই লোকটারে ডাক দিলাম। ডাক দেওয়ার পর আমি ডাক দিয়া বললাম, ভাই ওই ময়দানের মধ্যে যত বকরি দেখো সব বকরি তোমার, তুমি নিয়ে যাও। লোকটা এসে বলে, ভাই আমার তো বকরি নাই। বলে, তুমি যেই টাকা আমার কাছে রাখছো ওই টাকার তোমার ফসল। আল্লাহ গো, তখন ওই লোকটা সব বকরি নিয়ে যায়। আয় আল্লাহ, আমার এই আমলটা শুধু তোমাকে ভয় করিয়া করছি, ইচ্ছা করলে বকরি সব রাইখা দিতে পারতাম, কিন্তু আল্লাহ না রাখি নাই। আয় আল্লাহ, আমি দিয়া দিলাম। আয় আল্লাহ, তোমার ভয় অন্তরে জমা কইরা কাজটা করেছি। আল্লাহ, তোমার কাছে এই আমলটার উসিলায় দোয়া চাই, আল্লাহ তুমি মেহেরবানি করিয়া গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। ওই যুবক ছেলে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে গুহার মুখ থেকে পাথরের টিনের এক অংশ সরায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর কাছে যদি চাও, আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে চাও। বাড়ির দরওয়াজার মধ্যে ভিক্ষুক ভিক্ষা চায়, আর দাঁড়ায় বলে, আমার মা নাই, আমার বাবা নাই, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই। অনেক ভিক্ষুক চালাক, মা থাকলেও কয় নাই, বাবা থাকলেও কয় নাই। জিজ্ঞাসা করি, ভিক্ষুক তুমি কেন মিথ্যা কথা বলো? বলে, আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই নাই শব্দটা যতবার উচ্চারণ করা হয় মালিকের অন্তর নরম হয়, ভিক্ষাও বেশি পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, হাজীগঞ্জের মুসলমান, আমি আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইলাম, বিল্ডিং এর মালিক বানাইলাম, ধন সম্পদ দিলাম, গাড়ি বাড়ির মালিক বানাইলাম। বানাবার পরও যদি তুমি আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ সুযোগ দান করলাম, সবে বরাতের রাত্র, মিষ্টি খাওয়ার রাত্র নয়, রাস্তায় বাজি ফুটাবার রাত্র নয়, গান বাজনা শোনার রাত্র নয়। বন্দারে, আমি আল্লাহ তোদের এমন সম্মান দান করলাম, আগের জামানার নবীরা কোন উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টা যাইত, আর আমার নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত যদি কোনো গুনাহ করে চেহারা পাল্টাইয়া দুনিয়ার মধ্যে লজ্জা দিবা না। যার কারণে আল্লাহ তার দোয়া কবুল করছেন। না হয় আমি পীর হইয়া রাস্তায় ঘুরি, আমাকে চেয়ারম্যান বলে, ম্যাজিস্ট্রেট বলে, আমাকে এমপি সাহেব বলে, কিন্তু আমাকে মাওলানা বলে, কিন্তু যদি নিজের আমলের দিকে নজর করি আমি কুকুরের চাইয়াও খারাপ হয়ে গেছি। ঠিক কি নজরে কয়? ও মুসলমান, দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে যান, রুমাল দিয়া চেহারা ঢাইকা যায়। এক মুরিদ বলে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকলেন, কারণটা কি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি আগামী জুমার দিন জবাব নিবা। এই কথা বলার পরে পরের জুমায় যখন লোকটা হাজির হয়, আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার রুমালটা উঠায়া যখন ওই লোকটার মাথার মধ্যে দিয়া দিলেন, ওই লোকটা বেহুশ হয়ে চিৎকার মারিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশে আসার পরে বলে, বাবা তুমি চিৎকার মারলা কারণ কি? ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, খোদার কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর আমি দিল্লির বিশাল শহরের ভিতরে নজর করে দেখলাম, শুয়ার দেখা যায়, বানর দেখা যায়, কুকুর দেখা যায়, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জেহল হাম এক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস্ত উদের আগার বুনাবাস দোহাই জামাজ আয় বেরাদার দূরে বাস ইয়ারে বদ বর তরবুয়া বাজ মারে বদ ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নে কুগিরে তায়া বিনাইম। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুযোগ দিলেন। ও মুসলমান, আগের জামানার নবীদের হায়াত অত্যন্ত বেশি ছিল এবং তাদের উম্মতের হায়াতও অনেক বেশি ছিল, কিন্তু আমাদের নবীর উম্মতের হায়াত অল্প। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হে নবী, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনার উম্মতের হায়াত যদি অল্প হয়, কিন্তু আমি আল্লাহ অল্প হায়াতে বরকত বেশি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী গো,
আমি আপনার জন্য সব কিছু তৈরি করলাম, নবী আপনার উম্মতেরা যদি একটা রাত্র আমার দরবারে ইবাদতে কাটা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা যদি ওযুটা ঠিক মতো করিয়া মসজিদের মধ্যে গিয়া যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো নবী, আমি আল্লাহ খুশি হইয়া তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। চন্দ্রটা ওলায় আছে, ক্ষয় আছে, আসমানে উদিত হয় আবার ডুবিয়া যায়, এরপরে দেখে সকালবেলা বড় আলোর একটা সূর্য দেখা যায়, মনে করছে সূর্যই হলো আমার খোদা। দেখে সন্ধ্যা হইতে না হইতে সূর্যটা এটা অস্ত যায়। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, এই সূর্যটারে যে উদয় করিয়া অস্ত দেয়, চন্দ্রটারে যে আসমানে উঠায়, এই আসমানের মালিক এবং চন্দ্র সূর্যের মালিক হইল তিনি আমার আল্লাহ। ও মুসলমান গো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পারলো। ও মুসলমান গো, আল্লাহ বলেন বান্দা তুই যেদিকে তাকাও সেদিকে আমি মাওলায় হাজির আছি, আমি মাওলা তোর দিকে তাকাই আছি। এ বান্দা তুই যেদিকে তাকাও আমি মাওলার কুদরত। এ বান্দা তুমি আমার মাওলার পরিচয় যদি পাইতে চাও, এ বান্দা জঙ্গলে যাওয়ার দরকার নাই, আজকের তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া যদি মুরাকাবার মুসমুর সব সবকে যাও, মুশাহাদার সবকের মধ্যে যাও, ও বান্দা জিকিরের মজলিসে যাও, চোখ বন্ধ করিয়া যদি জিকির করো দেখবা মাওলার নূর তোমার চতুর্দিকে বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, মাওলার আশিক কাকে বলা হয়? মানসুর হাল্লাজ তিনি আনাল হক বলে আমি খোদা, আমি খোদা বলিয়া চিৎকার মারে। শরীয়ত অনুযায়ী বিচারের কাঠগড়ায় তারে দাঁড় করানো হয়, জেলখানায় পাঠায় দেওয়া হয়। এ মানসুর, তুই যে কথা বলছো আমি খোদা কথা বলার দ্বারা মুশরিক হয়ে গেছো, শরীয়তের বিচার এবার তোর শুরু হয়ে গেছে, যা জেলখানায় প্রাথমিক বিচার, যদি তারপরে তুই বলো তাহলে তোর বিচার কঠিন হবে। মানসুরকে যখন জেলখানায় পাঠায় দেয়, শিকল লাগায় মানসুরকে জেলখানায় রাখলো। ও মুসলমান, বাদশা একদিন দেখার জন্য যায়, গিয়া দেখে শিকল পড়ে আছে, জেলখানা আছে, মানসুরের খবর নাই। এরপরে বাচ্চা চলে আসছে, আবার একদিন গিয়া দেখে জেলখানাও নাই, মানসুরের কোনো খবর নাই, শিকলও নাই, শুধু পানি আর পানি দেখা যায়। আবার একদিন গিয়া দেখে মানসুর আছে, জেলখানা আছে, শিকল আছে। বাচ্চা ডাক দিয়া কয়, ও মানসুর গো, আমি একদিন আইসা দেখলাম শিকল আছে তুমি নাই, জেলখানা আছে তুমি নাই। আর একদিন আইসা দেখলাম জেলখানাও আছে, মানসুরও তুমি আছো। আবার দেখলাম কিছুই নাই, জেলখানাও নাই, পানি আর পানি। আবার একদিন আইসা তোমাকেও দেখতেছি, জেলখানাও দেখতেছি। মানসুর বলে, বাচ্চা গো, তুমি জানো না যেই দিন আসিয়া দেখছো জেলখানার মধ্যে শিকল আছে, মানসুর নাই, ওই দিন মানসুর মাওলার সাথে কথা বলার জন্য মাওলার বাড়িতে গিয়েছিল, মাওলার সাথে সাক্ষাতের জন্য। আর যেই দিন দেখছো মানসুর নাই, জেলখানাও নাই, যেই দিন দেখছো পানি আর পানি, ওই দিন মাওলায় মানসুরের কাছে দেখা দেওয়ার জন্য আসছিল, মানসুরকে দিদার দেওয়ার জন্য আসছিল। আল্লাহ যেখানে থাকে মাখলুকের অস্তিত্ব সেখানে থাকে না, এই জন্য দেখছো পানি আর পানি আর পানি। ও মুসলমান গো, আল্লাহর ভয় কাকে বলা হয়? ও ইমানদার, আবু জেহেল ফেরাউন আনাল হক বলেছে, আর ফেরাউন আনাল হক বলিয়া জাহান্নামী হয়ে গেছে। আর মানসুর আনাল হক বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, কিয়ামত হবে যে এমন একটা দিন, এ বান্দা, আসমান বানাইলাম আমি তোমার জন্য, সূর্য বানাইলাম তোমার জন্য, চন্দ্র বানাইলাম তোমার জন্য, গরু বানাইলাম তোমার জন্য, পানি দিলাম তোমার জন্য, নদীর মাছ বানাইলাম তোমার জন্য। এরে বান্দা, গরু বানাইলাম তোমার জন্য। একটা গরু দেখ কত কষ্ট করে। আল্লাহ বলে, গরু তুই বান্দার খেদমত করবি। এই গরুটা সারাদিন মাঠে হাল চাষ করানো হয়, কান্দে ঘা হইয়া যায়, গরুটারে আবার মাঝে মাঝে বেতরা
জিহাদ করা হয়, গরুটায় কোনদিন মালিকের সাথে রাগ করিয়া বলে না, মালিক রে আমি তোমার খেদমত করি, এরপরে তুমি আমাকে কেন মারো, তোমার চাকরি আর করব না। গরুটার এত কষ্ট দিল, বাচ্চারা সারাদিন মা মা বলিয়া চিৎকার মারে, মায়ের দুধ পায় না। ও মুসলমান গো, সন্ধ্যাবেলা গরুটা নিয়ে তুমি বাঁধছো এক জায়গায়, আর বাচ্চা রয়েছে আর এক জায়গায়। রাত্রিবেলা গরুটারে বান্ধিয়া তুমি মশারি টানাইয়া কম্বল গায়ে দিয়ে তুমি আরামে ঘুমাও। আর গরুটা যখন বাঁধছো, গরুটার একটু ক্লান্তি ভাব আসছে, মাটির উপরে শুয়ে পড়লো ঘুমানোর জন্য। দেখা যায় গরুটার পেটটা যখন মাটির সঙ্গে লাগছে, মাটির ঠান্ডায় গরু আর শুয়ে থাকতে পারে না, দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া গরুটা দাঁড়ায় গেছে, ওদিকে বাচ্চার জবান খুলিয়া গেছে। বাচ্চা কান্দে আর কয়, মা গো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে আর পারি না, ও মা গো তুমি আমাকে দুধের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আব্দুর রহমানে আব্দুল করিম রহিমা আলিমা শুনিয়ালা, গাভীর জবান খুলিয়া যা ডাক দেয়া কয়, বাচ্চা সবুর কর। আল্লাহ পাক আমাদের বানাইছেন বনি আদমের খেদমত করার জন্য, ওরা খাইয়া লইয়া যা বাঁচবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি। আল্লাহ বলে, বন্দারে গরুরে না খাওয়াইয়া তোরে আমি আল্লাহ খাওয়াইলাম। এরপরও দেখ গরুটা তোরে কেমন মানা মানে। তুই যদি গরুটারে কোরবানির বাজারে বিক্রি করতে নাও, আর যদি বিক্রি করতে না পারো, রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু বাড়িতে চইলা যায়। ও বন্দা, গরুটা মালিকের কেমন চিনা চিহ্ন। শুধু তাই না, যদি গরুটা বিক্রি করিয়াও ফালানো হয়, নতুন মালিকের হাতে যদি রশিটা ছাইরা দেওয়া হয়, নতুন মালিক রশি দইরা টানে, গরু যাইতে চায় না। পিছন দিক থেকে আবার ব্যাট দিয়া মারধর করে, অনেক কষ্ট করিয়া নতুন মালিকের বাড়ি নেওয়া হয়। নতুন মালিক লম্বা রশি দিয়া ঘাসের মধ্যে বাইদা রাখে। পরীক্ষা করিয়া দেখবেন ওই গরুটা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঘাসে মুখ লাগায় না। পুরান মালিকের বাড়ি তাকাইয়া আন্দাজ করিয়া দাঁড়ায় থাকে, আর চোখের পানি ছাড়িয়া কান্দে, আমার আসল মালিকের থেকে কে জুদা করাইল। ও মুসলমান, এক আল্লাহর পাগল গরু বানতে গিয়া গরুর গোশ খুঁটা মাটির মধ্যে দিয়া আবার উঠায় দেখে মাটি ফাঁক হয়ে গেছে। হায় হায়, মাটি গেল কই। এইবার মনে আল্লাহর ধ্যানে দৌড় মারছে জঙ্গলে। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। এই গানগার দৌড়ায় জঙ্গলের মাঝখানে গিয়া, এরপরে এক আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয়। বলে, ও আল্লাহর ওলি, মাওলারে কোথায় পাওয়া যায়? বলে, বাবা গো তুই বিবাহ করছুনি? কয়, না বিবাহ করি নাই। আগে তুই বিবাহ করিয়া বাচ্চার মেয়ে বিবাহ কর। যেভাবে বিবাহ করার পর এই পাগলা মাওলার এত পাগল হয়ে গেছে, একদিন মাওলারে কয়, ও মাওলা তোমারে যদি পাইতাম আমি গোসল করায় দিতাম, ও মাবুদ গো তোমারে যদি পাইতাম আমি মাথার আশ্রয় দিতাম, ও আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ কলা দিয়া খানা খাওয়াই দিতাম। আল্লাহর নবীর জামানার কোন নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম কিনারা দিয়া যায়, পাগলার কথা শুনিয়া ধমক দিয়া কয়, হে পাগলা কি কও? তোর এই কথার দ্বারা তো শিরিক হয়। এ পাগলা চুপ কর। পাগলার ধ্যান ভাঙ্গিয়া গেছে। আল্লাহ দেরি করেন নাই, ওহী নাজিল করিয়া ডাক দিয়া কয়, ওহী আমত সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা, তু বারায়ে ওয়াসলে কর দান আমদি, নাই বারায়ে ফসলে কর দান আমদি। এ মুসা, আমি আল্লাহ যে তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার পথ বলা পথ হারা বান্দাকে আমি মাওলার সাথে মিলাইয়া দেওয়ার জন্য, আমার বান্দার মিলানো বান্দারে দূরে সরাবার জন্য আমি পাঠাই নাই। এ পাগলা তো আমার মাওলার সঙ্গে কথা বলতেছিল, তুই কি করছো? এই পাগলারে আমার থেকে তুই কেন দূরে সরাইছো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ আমি বুঝতে পারি না। কয়, পাগলারে তাড়াতাড়ি আমার সঙ্গে মিলাইয়া দে। দৌড় মারছে, পাগলা আবার আর এক জায়গায় গেছে, গিয়া কয়, ও পাগলা তোমার কাছে আমি ক্ষমা চাই। তুমি কি বলতেছিলা? বলে, আমি জানি না, আমার মনে নাই। বলে, তুমি তো এই কথা বলতেছিলা? বলে, আমি তখন ছিলাম, আমি মাওলার আরশের চতুর্দিকে দৌড়াইতেছিলাম মাওলার সঙ্গে দেখা করার জন্য। আর মাত্র একটা পর্দা বাকি ছিল
সঙ্গে মাওলার দিদার হয়ে যাইত। ও মুসলমান গো, কোন পাগল হইলাম? দুনিয়ার সকল মানুষ পাগল, কেউ টাকা পয়সার পাগল, কেউ ধন সম্পদের পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ ছেলে মেয়ের পাগল, কেউ বাপ্পার পাগল, কেউ টাকা পয়সার পাগল। আর একদল পাগল হলো তারা একমাত্র আল্লাহর পাগল। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার, কিয়ামতের ময়দান কায়েম হবে। আমি আল্লাহ কাহারিয়াত সিফাত নামের সাইনবোর্ড টানাইয়া আমি আল্লাহ চেয়ারের মধ্যে বিচারক হয়ে বসবো বিচার করার জন্য। আর আমি আল্লাহ নোটিশ জারি করবো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী আমার। এ রাজা বাদশারা, দুনিয়ার জালিমের আয় কত জুলুম করছো, আমি আল্লাহ তোদের জুলুমের বিচার আজকের করব। এ মাজলুমের দলায়, আমি আল্লাহ তোদের বিচার করব। আল্লাহ নবী একদিন কয়ে, সাহাবীরা যাবে আখিরাতের ময়দানে এতিমকে। সাহাবীরা কয়, ও আল্লাহর রাসূল, আপনি মা আল্লাহ ভালো জানেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়ে, সাহাবী গো, কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান বলবে, দুনিয়াতে আমার মা বাপ ছিল না। স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না। সূর্যরা মাথার একদিকে দুপুরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টকবক টকবক করিয়া ফুটতে থাকবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলি পায়খানার রাস্তা দিয়ে পড়বে, পানি পানি বলে চিৎকার মারবে। ও মুসলমান গো, আল্লাহ বলেন, মহিলারা যেমন কুলার মধ্যে ধান উঠে ঝাড়ু দেয়, ঝাড়তে থাকে, চিটাগুলি ছুরিয়া দূরে পড়িয়া যায়, ধানগুলি তার কিনারায় থাইকা যায়। মহিলা চিটাগুলি ফালায় দেয় না, আবার ঝাড়ু দিয়া কুড়ায় কুড়াইয়া চুলার কিনারায় নেয়। ডাক দিয়া বলি, মা গো, তুমি এই চিটাগুলি কি করবা? বলে, আগুনে জ্বালায় খানা পাকায় খাবো। আল্লাহ বলেন, হে বান্দা, তোরে তো আমি বেহুদা দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ তোরে এত নিয়ামত দেওয়ার পর তুই নামাজ পড়ো না। হে বান্দা, তুই পর্দা করলি না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের একটা কুদরতি কুলের মধ্যে উঠাইয়া এমন জোরে যারা মারব গো, বেঈমান নাফরমানেরা উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় পড়বে, আর নেককারেরা আরশের ছায়ার কিনারে আশ্রয় নিবে। আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজায় পড়ার পর, ও মুসলমান গো, বেঈমান নাফরমানদের জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। এই নাফরমানের দল, তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া বুঝায় নাই? নামাজ পড়লে কি লাভ হবে, না পড়লে কি ক্ষতি হবে? দাড়ি রাখলে কি লাভ হবে, না রাখলে কি ক্ষতি হবে? আল্লাহ ওয়ালারা তোদেরকে কি বুঝায় নাই? এই মাটি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। দর কিয়ামত ই জমিদার নেক বাদ কেসে না দিদা গাওয়াহি হাদে হাত। ও মুসলমান গো, কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দিবে আল্লাহ। এই ময়দানের মধ্যে বসিয়া তোমার কিছু মা হারা বাপ হারা এতিম সন্তান গুনার বোঝা মাথায় নিয়া দুই পোড়া চোখের পানি ছাড়িয়া কাঁদছিল। কিয়ামতের ময়দানে এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। ও মুসলমান গো, যার মা নাই, যার বাবা নাই, আজকের একবেলা খানা না পাইলে গ্রামীণ ব্যাংকে এনজিওর পিছনে দৌড়ায়। ও মুসলমান, না খাইয়া এক পোড়া হারাম খাইয়া যদি রক্ত তৈরি হয়, হারাম খাদ্যের দ্বারা তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী একদিন দিনের দাওয়াত দিতে গিয়া দাওয়াত দিয়া বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ফাতেমা কয়া ডাক দিছে, ও মা ফাতেমা, দরজা খোল। ফাতেমা কোন আওয়াজ দেয় না। ও মুসলমান, এদিকে ফাতেমার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। ইমাম হাসান কাঁদতে কাঁদতে ঘুমায় যায়, ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। আর ফাতেমা একটা পাতিলার মধ্যে পানি নিয়ে গরম করে আর ভাবে, হাসান কান্দিস না, তোদের জন্য খানার ব্যবস্থা করা হইতেছে। এদিকে আল্লাহ নবী ডাক দিচ্ছে, ফাতেমা দরজা খোল। ফাতেমা কান্দে আর কয়, বাবা গো, এমন কোন কাপড় আমার মধ্যে নাই যেই কাপড় পরে আমি আপনার সামনে হাজির হব। আল্লাহ নবী চাদর দিলেন, জানালা দিয়া কয়, ও মা গো, এই চাদর পরিয়ে আমার সামনে আয়। ফাতেমা চাদর পরিয়ে বাবার সামনে আসলেন। বাবার সন্তান কথা বলে, কথার আওয়াজ পাইয়া হাসানের ঘুম ভেঙে যায়, হোসাইনের ঘুম ভেঙে যায়। দৌড় মারিয়া নানার গলা ধরছে। নানার গলা ধরা কান্দার কয়, নানা গো,
আমার মায়ের বিচার করো তাড়াতাড়ি, আমার মা 3 দিন পর্যন্ত আমাদের খানা দেয় নাই। আল্লাহ নবী কান্দে আর হাসান কান্দিস না, ও হোসেন কান্দিস না, তুই 1 দিন 2 দিন 3 দিন খানা না পাইয়া কান্দ, আর তোর নানার খবর জানো নি। আল্লাহ নবী জামাটা জাগায় বলে, ওর হাসান হোসেন তাকায় দেখ, তোরা 3 দিন পর্যন্ত খানা না খাইয়া মায়ের বিচার চাও, আর তোর নানা 7 দিন না খাইয়া 7টা পাথর পেটের মধ্যে বাইদা তোর বাড়ি আসছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে কান্নার রোল পড়িয়া যায়, হাসান কান্দে, ফাতেমাও কান্দে। আসমানে ফেরেশতারা কয়, মাবুদ গো ফিরাও ফিরাও, তোমার বন্ধু যদি কান্দে সহ্য করা সম্ভব হবে না। ও মুসলমান গো, ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। ও মুসলমান গো, আল্লাহর নবী ক্ষুধার জ্বালায় মাঝে মাঝে জমিনের মধ্যে পড়িয়া থাকতেন। ও মুসলমান, আল্লাহর নবী এত কষ্ট করলেন দিনের জন্য। ওই নবীর উম্মত আমরা একটা দিনের জন্য, 2টা রাতের জন্য যদি কষ্ট করিয়া এই আল্লাহর নবী বাগিচাপুরের পীরের দরবারে আইসা যদি আখিরি মোনাজাত দিয়া কান্দার মতো কান্দতে পারি গো, খোদার কসম করিয়া বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দান থেকে কাউকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। ও মুসলমান, এই ময়দানটা তো সাধারণ করে ময়দান নয়। এই আল্লাহর ওলি তো চরময়ের আগুন নিয়ে এখানে আগুন জ্বালাইয়া বাতি জ্বালায় কয়, এ বাগিচাপুরের মুসলমানের আয়, তোদের জন্য আমি চরময়ের থেকে আগুন নিয়ে আসছি। শীতের দিন তোর আগুন লাগলে তাপ পাবি, কত আরাম লাগবে। এ বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহর হাতে দরিয়া পায়ে দরিয়া এই মাহফিলের আয়োজন করেছে। ও মুসলমান, এই নৌকাটা কিন্তু সাধারণ কোন নৌকা নয়। এই চিস্তিয়া সাবরিয়ার নৌকার যদি মতলব বাগিচাপুরের নৌকা উঠিয়া ও বান্দা রুহানিয়াতের জিকিরের দরওয়াজায় ধাক্কা দাও, চরমনায়ের দরওয়াজা দেখা যাবে। চরমনায়ের দরওয়াজায় যদি ধাক্কা দাও, উজানির দরওয়াজার মধ্যে ধাক্কা লেগে যায়। উজানির দরওয়াজায় যদি ধাক্কা দাও, রশিদ আহমদ গঙ্গুহির দরওয়াজায় ধাক্কা লেগে যায়। রশিদ আহমদ গঙ্গুহির দরওয়াজায় যদি ধাক্কা দাও, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দরওয়াজায় ধাক্কা লেগে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির দরওয়াজায় যদি ধাক্কা দাও, মদিনার রওজার দরওয়াজা খুলে যাবে। ও মুসলমান গো, আমরা কেন আসলাম, কি জন্য আসলাম? ও মুসলমান, এই নিয়ামত পাই আমরা অবহেলায় হারায় দিলাম। আজকের আল্লাহর ওলি কত কষ্ট করিয়া মানুষের কাছে কাছে হাতে পায়ে ধরিয়াও বুঝাইতেছে, রে মানুষ নামাজ কামাই দিও না। ও মুসলমান গো, নামাজ পড়ো, আল্লাহ ওয়ালার সোহবতে যাও। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আখিরাতের দিন কঠিন মুসিবতের দিন, ওই দিনটাকে ভয় করিয়া যারা গুনার কাজ ছাড়িয়া নেকের কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশত আযা কে আযারে নাবাসদ, কাছে রাবা কাছে কারে নাবাসদ, হার কে দারদ হৌবে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। কষ্ট হয় কি? বয়ান চলবে ইনশাআল্লাহ? কি থাকবেন আপনারা? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? সারা রাত? দেখি আওয়াজটা দিয়া বুঝবো যে আপনাদের আওয়াজের দ্বারা প্রমাণ হবে কারা সারা রাত থাকবেন, কাদের মনে খুশি আছে। নারে তাকবীর! হয় নাই, এমন আওয়াজ দিতে হবে এই এলাকার মধ্যে যেন সবাই ঘুমন্ত মানুষ সজাগ হয়, দোকানদারওয়ালার দোকানদারি বন্ধ হয়ে যায়। ইমানদার আওয়াজ দিবে, আর এক ইমানদারের অন্তরে ধাক্কা লাগবে, ময়দানে আসতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কর? সকল যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা এমন একটা আওয়াজ দিবেন, আওয়াজের কারণে যেন এই এলাকার আকাশ বাতাস মুখরিত হয়, আর প্রমাণ হয় এখানে কোরআনের বাজার মিলছে। নারে তাকবীর! হয় নাই, এখনো অনেক আওয়াজ স্টক করে জমা রাখছেন, অনেকে চুপ করে বয়ে আছে, তকমা খুলে না। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলে না আমি।
সালাত আমরা করি নাই। আল্লাহ বলে না, ইমানদারদেরও যে নিয়ামত দিলাম তোমাদেরকেও সেই নিয়ামত দান করলাম। তুমি আমার নিয়ামতটা শুকর যদি আদায় করো জান্নাতি, শুকর আদায় না করলে জাহান্নামী। কিয়ামতের ময়দানে তখন আর ইমানদারের স্বাধীনতা থাকবে না, বেঈমানের কোন স্বাধীনতা থাকবে না। আল্লাহ বরং কর্কশ্বরে বলবে, অফতাতুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগার নাফরমানের দল, দুরহা দুরহা, আজকের ইমানদারদের থেকে ভিন্ন হও, নামাজি বান্দার থেকে দূর হয়ে যাও। মহিলারা হাতের ভিতরে কুলা নিয়ে ধান ঝাড়ে, চিটাগুলি দূরে সরিয়া যায়, ধানগুলি মহিলার কুলার অগ্রভাগে পড়ে থাকে, চিটাগুলি ফালায়া দেয় না, ঝাড়ু দিয়া চুলার কিনারায় দেয়। ও মা, কি করবা? বলে চিটা দিয়া আগুন জ্বালায় ভাত পাকাবো। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি কুদরতি কুলায় সমস্ত মানুষ উঠাইয়া এমন একটা ঝাড়া মারবো গো, বেঈমান নাফরমানের দল সব উড়িয়া চিটার মতো জাহান্নামের দরওয়াজায় পড়বে। জাহান্নামের ফেরেশতারা ডাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ও বেঈমান জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসছো কেন? তোমরা কি নামাজ পড়ো নাই? বলে না। রোজা রাখো নাই? বলে না। তোমরা কি পর্দা করো নাই? বলে না, করি নাই। কেন? তোমাদের কাছে কি কোনো ওলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কোরআনের আয়াত পড়িয়া কি নামাজের বয়ান করে নাই? তোমাদের সামনে কি পর্দার বয়ান করা হয় নাই? তোমাদের সামনে কি যাকাতের বয়ান করা হয় নাই? তোমাদের সামনে কি দাড়ির বয়ান করা হয় নাই? তোমাদের সামনে কি গুনার বয়ান করা হয় নাই? তখন ওই নাফরমানেরা বলবে, বালা, আমাদের সামনে বয়ান করা হয়েছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমাদের কুফরির কারণে আমরা ওগুলি মানতে পারি না। যদিও সত্য কথা আমরা মানি না, ইনকার করেছিলাম, অস্বীকার করেছিলাম। টুপিওয়ালারা কত কথা কয়, সব কথা তো মাইনা পারা যায় না। আমরা ইনকার করেছিলাম, অস্বীকার করেছিলাম। টুপিওয়ালাদের কথা ওটা বলে, এগুলি তো দেখা যায় না। ওরা জান্নাতের বয়ান করে, জান্নাত তো দেখাইতে পারে না। ওরা সবের কথা বলে, সব তো দেখাইতে পারে না। আমরা তখন ওদের অস্বীকার করছিলাম। কোরআন বিশ্বাস করি নাই, কোরআন আমরা মানতাম না। হাদিস বিশ্বাস করতাম না। তখন আমরা অবহেলায় ফালায় দিতাম। শুধু অবহেলাই করতাম না, বরং টিটকারি করে করে গালি দিতাম। আর বলতাম, টুপিওয়ালারা নামাজের কথা কয়, নামাজ পড়বো না, কার শক্তি আছে আমাদের নামাজ পড়াবে? টুপিওয়ালারা কোরআনের কথা বলে, কোরআন পড়বো না, কার শক্তি আছে কোরআন পড়াবে? টুপিওয়ালারা পর্দার কথা বলে, আমরা পর্দা করবো না, কার শক্তি আছে আমাদের পর্দা করাবে? টুপিওয়ালারা যাকাতের কথা বলে, আমরা যাকাত দিব না, কার শক্তি আছে এর উপরে আঘাত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাদেরকে কেউ আঘাত করবে না। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা বেঈমানের কি প্রশ্ন করো? এদের কতবার বার বুঝানো হইল, এরপর আলেমদের কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, বারবার নামাজের দাওয়াত শুনিয়াও মসজিদে যায় নাই, বারবার পর্দার বয়ান শুনিয়া পর্দা করে নাই, বারবার হালালের বয়ান শুনিয়া হালাল ব্যবসা করে নাই, সুদের বয়ান শুনিয়া ফিরে নাই, ঘুষের বয়ান শুনিয়া ফিরে নাই। ও ফেরেশতারা, দেখ আমি আল্লাহ ওরে কত নিয়ামত খাওয়াইলাম। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইয়া ওর বাবা ওরে ভাত দিতে পারে নাই, মা ভাত দিতে পারে নাই, দুনিয়ার কোন গাছের ফল ওদের খাওয়ার যোগ্য হয় নাই, কোন ডাক্তারি পরামর্শে খাওয়া হয় নাই। আমি আল্লাহ বড় দয়া মায়া করিয়া তোর মায়ের বুকে দুধ জমা করিয়া এমন সুন্দর খাওয়ান খাওয়াইলাম। এই দুধ পান করাইয়া আমি বন্দারে বড় করলাম।
আমি আল্লাহ এই বান্দার আরামের জন্য কত সুন্দর খানার ব্যবস্থা করেছিলাম। ও বান্দা একটু বড় হয়ে গেছো, ও আল্লাহর গোলাম বড় হওয়ার পরে এখন তোমার আপেল কমলা খেতে মনে চায়। ও ফেরেশতা, আমি বান্দারে সুন্দর দাঁতের ব্যবস্থা করিয়া আপেল কমলা খাওয়ার সুযোগ দিলাম। ওই বান্দা আরো বড় হয়ে গেছে, এখন হাড্ডি গোশত খেতে মনে চায়। আমি আল্লাহ কচি পাওয়ারওয়ালা দাঁতগুলি ফালাইয়া পাওয়ারফুল দাঁত আমি আল্লাহ আবার দান করেছিলাম। আমার দেওয়া নেয়ামতের দাঁত দিয়া কত মুরগি খাইলো, কত গরুর গোশত খাইলো। আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার গাছের নারিকেল খাইলো, আমার দেওয়া তৈরি করা গাছের আম কাঁঠাল খাইলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, আমার দেওয়া জমিনের পানি, আমার দেওয়া জমিনের পাঁচ, আমার দেওয়া সব নেয়ামত ভোগ করার পর নামাজে যায় নাই, পর্দা করে নাই। আও বান্দা, ও ফেরেশতা, শুধু তাই নয়, একটা গরুর আমি গোলাম বানায় দিয়েছিলাম। সারাটা দিন গরুটার নিয়ে মাঠে কষ্ট দিত, গরুটার কাঁধের উপরে জোয়াল উঠাইতো, গরুটার কাঁধে ঘা হয়ে যাইত। এই গরুর একটা বাচ্চা ছিল, সারাটা দিন বাচ্চাটারে মায়ের থেকে দূরে সরায় রাখছে, এক ফোঁটা দুধ বাচ্চাকে দেয় নাই। সারাটা দিন হাল চাষ করাবার পর মাঝে মাঝে গরুরে মারতো, গরুটায় কোনো কথা বলতো না, কোনোদিন বেয়াদবি করে নাই। বৃষ্টির ভিতরে গরুটায় ভিজতো, ওরে আমি ভিজাই নাই, গরুটারে ভিজাইছি। রোদ্রের তাপ গরুর গায়ে লাগাইছি, ওরে আমি ছাতার মাধ্যমে সান্ত্বনা দিয়া রাখছি। কোরমা পোলাওর ভাগ ওই গরুটায় পায় নাই। ও ফেরেশতা, শোনো বান্দা, কেমন নেমুখ হারাম, কেমন নেমুখ হারাম। ও ফেরেশতা, জানো রাত্রে যখন সন্ধ্যাবেলা গরু নিয়ে বাড়িতে রওনা হয়, ওই বাচ্চাটা মায়ের চেহারা দেখে দৌড়ায় মায়ের ওলানে মুখ লাগাইছে। মায়ের ওলানে মুখ লাগায় দেখে এক ফোঁটা দুধ নাই। সাথে সাথে ওই মালিক আবার গরুটার গলায় রশি লাগাইয়া, বাচ্চাটার গলায় রশি পেঁচাইয়া গরুর খোয়ারে গিয়া মা আর বাচ্চাটারে 20 হাত দূরে বাইধা রাখছে। বাচ্চারা বারবার দড়িতে টান মারে মায়ের কাছে যাবে। এই শীতের ভিতরে ওই বান্দা মশারি টানায়া কত আরামে লাগতো, গায়ে দিয়া কত সুন্দর ভাবে ঘুমাইতো। সারাটা দিন গরুটায় হাল চাষ করার কারণে এত কষ্ট হয়ে গেছে, দাঁড়ায় থাকতে পারে না। রাত্র গভীর মাটির সাথে পিঠ লাগাইতে শোয়ার জন্য, ঠান্ডা মাটিতে শুইতে পারে না, আবার দাঁড়ায় গেছে। ও ফেরেশতা, দেখ, ও ফেরেশতা, আমি বান্দারে কত আরামে ঘুম পড়াইলাম। গরুটায় মশার জ্বালায় দাঁড়াইয়াও থাকতে পারে না, বান্দা মশারি টানায় ঘুমায়। এই বাচ্চা রাত্র যখন গভীর হয়, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারে না, বাচ্চা ডাক দিয়া কয়, ও মা গো, সারাটা দিন এক ফোঁটা দুধ আমি পাই নাই, রাত্র গভীর এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, দুধের ব্যবস্থা করে দাও। গাভীটা ডাক দিয়ে বলছে, ও বাচ্চা সবুর কর, আল্লাহ পাক বানাইছে বনি আদমের খেদমতের জন্য, ওরা খায়া লয়া যা বাঁচবে তা খায়া তোর জীবন বাঁচাবি। সারাটা রাত্র এক ফোঁটা দুধ গরুটায় পায় নাই। সকালবেলা আবার মালিক বালতি নিয়ে গরুর দুধগুলি টাইনা ঘরে নিয়ে গেছে, বাচ্চাটার এক ফোঁটা দুধ দেয় নাই। এরপর আমি আল্লাহ ওই বাচ্চারে না খাওয়াইয়া বান্দারে আমি আল্লাহ সুন্দর দুধের ব্যবস্থা করলাম। একটা গরুর ভিতরে 10 কেজি দুধ হয়, 12 কেজি দুধ হয়, 5 কেজি দুধ হয়। ও বান্দা, চিন্তা করছো, এই গরুটারে যদি জবাই করিয়া ভিতরে তালাশ করো, এক ফোঁটা দুধ তুমি পাইবা না। অথচ যতবার উলান টানবা 10-20 কেজি দুধ কোন খোদায় তোমারে খাওয়াইলো। এ ফেরেশতা, এই বান্দা এত নিয়ামত খাওয়ার পরে কখনো আমার শুকর আদায় করে নাই। ইলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে ঢুকা দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই হলো সীমালঙ্ঘনকারী অহংকারীদের একটা মাত্র শাস্তি বাসস্থান, এটাই হলো তাদের পুরস্কার, জাহান্নামের ভিতরে ঢুকা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, জাহান্নামের আগুন কেমন তেজের আগুন জানো? দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলিয়ে যায়, পায়ে লাগলে পাও জ্বলিয়ে যায়, মাথায় লাগলে মাথা জ্বলিয়ে যায়। জাহান্নামের আগুনে এত তেজের আগুন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাতী
তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে মানুষের কলিজা পর্যন্ত পুড়িয়া যাবে। এত কঠিন জাহান্নামের আগুন। শুধু তাই নয়, আজকের নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহ পাক বলে, হে বেনামাজির দল, ভালো করিয়া শুনিয়া নাও, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। ওরে তোর মা বলবে আমার সন্তান ছিল না, সন্তান বলবে আমার মা নাই, স্বামী স্ত্রী পরিচয় থাকবে না রে মুসলমান। ওই কঠিন সময় আল্লাহ বলে, দুনিয়াতে ল্যাপ তোষক বানাও শীতের জন্য, গরম লাগার জন্য। এই বেনামাজি বেঈমানের জন্য আমি আল্লাহ জাহান্নামে তোষক বানাইয়া, ওই পাথর দিয়ে তোষক বানায় জাহান্নামীকে শোয়াইয়া ফেরেশতার মাধ্যমে বলবো, ফেরেশতারা এর উপরে ল্যাপ দাও। ওরে জাহান্নামী বেঈমানদেরকে ল্যাপের ভিতরে ঢুকায়া এরপরে পেঁচায় বলবে, ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালায়া দাও। বেঈমান নাফরমান জাহান্নামের আগুনে জ্বলবে আর কাঁদবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হবে, রক্তের নহর জারি হবে। আল্লাহর নবী বলেন, এত বিশাল রক্তের পানির বন্যা শুরু হবে, এত নদী বিশাল, 40টা স্টিমার একত্রে চলবে, একটার সাথে আর একটার কোনো সংঘর্ষ লাগবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে, ও সূর্য, দুনিয়ার জমিনে তুই একটা মুখ ছাইরা দিয়া তাপ দিত বান্দা, এরপর আমি ওই বান্দা ও সূর্য তোরে 70,000 রহমতের ফেরেশতা দিয়া পানি দিয়া ঠান্ডা রাখতাম। আজকের আর ঠান্ডা নয়, এ সূর্য তোর 12টা মুখ সব জমিনে তাপ ছেড়ে দাও। মাথার 1 বিঘা চিমুডুম হাত উপরে উঠাইয়া সূর্যকে আল্লাহ বলবে, তোর সব তাপগুলি ছেড়ে দে। সূর্যের তাপে কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে, গরম উত্তপ্ত, তাপের সঙ্গে গর্ভধারিণীর গর্ভ খালাস হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়া গলিত চর্বিগুলি পড়তে থাকবে। বেঈমান নাফরমান পানি পানি বলে কাঁদতে থাকবে। ফেরেশতাকে আল্লাহ বলবে, রক্তপুঞ্জগুলি গরম করে গ্লাস ভরে দাও। যখন রক্তপুঞ্জগুলি গ্লাস ভরে দেওয়া হবে, এগুলি মুখে দেওয়ার পরে ওই নাফরমান বান্দার গলায় গিয়ে আটকায়া যাবে, ফালাইতেও পারবে না, গিলতেও পারবে না। ওই কিয়ামতের ময়দান বড় কঠিন জায়গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর যারা নেককার, যারা আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজি, কষ্ট হলো ফজরের নামাজ কামাই দেয় নাই, রমজান মাসে একটা রোজাও ভাঙ্গে নাই, টুপি ছাড়া মাথায় চলে নাই, নবীর সুন্নতি জামা তার গায়ে পড়া থাকতো, রাস্তা দিয়ে যদি হাঁটতো মনে হতো নবীর একজন উম্মত হেঁটে যায়। আল্লাহ পাক তাদের বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, জান্নাতি বিছানা বিছাইয়া আল্লাহ পাক ডাকবে, আয় বান্দা, দুনিয়াতে আমি মাওলারে পাওয়ার জন্য কত পীরের দরবারে দৌড়াইছ, এরপর আমি মাওলার মহব্বত আর পরিচয় পাও নাই। আমি মাওলাকে পাওয়ার জন্য কতবার চিল্লায় গেছো, তাবলীগের সময় দিছে, আমারে পাও নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য কতবার ওয়াজ মাহফিলে দৌড়াইছো, পাও নাই। আজকের আমি আল্লাহর নিজে তোর সামনে দেখা করবো, বান্দা আজকে আমি 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমি আল্লাহ তোর সাথে দেখা করবো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ও রোগের মা जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू जन्नतो तो दुखिया रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो वअम्मा मन खाफ मकाम रब्बिही व नहा नफ्स अनिल हवा
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কঠিন হাসরের দিন আমি আল্লাহর দরবারে প্রত্যেকটা কৃতকর্মের হিসাব দিতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ পাক তোমাকে যে দায়িত্ব দান করেছেন, বাবার উপরে সন্তানের প্রতি যে দায়িত্ব আদায় করছো কিনা জবাব দিতে হবে। স্ত্রীর উপরে স্বামীর উপর যে দায়িত্ব আদায় করছো কিনা জবাব দাও। ছাত্রের উপরে উস্তাদের প্রতি যে দায়িত্ব আদায় করছো কিনা জবাব দিতে হবে। মেম্বারের উপরে জনগণের যে দায়িত্ব আদায় করছো কিনা জবাব দিতে হবে। চেয়ারম্যানের উপরে ইউনিয়নের যে দায়িত্ব পালন করছো কিনা জবাব দিতে হবে। এমপির উপরে থানার দায়িত্ব পালন করছো কিনা জবাব দিতে হবে। মন্ত্রীর উপরে দেশের দায়িত্ব পালন করছো কিনা জবাব দিতে হবে। প্রত্যেকটা দায়িত্ব হিসেবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এমনকি তোমার কেউ নাই, ছেলে নাই, ঘর নাই, বাড়ি নাই, তোমার অঙ্গ তোমার দায়িত্বে অধীনস্থ, অঙ্গ তোমার ঠিক কাজে লাগাইছো কিনা আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হাত তুমি সঠিক কাজে লাগাইছো কিনা জবাব দাও, কারণ কিয়ামতের ময়দানে হাত আল্লাহর দরবারে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। دستگویات منچونی دزدیدم، لبگویات منچونی بوسیدم، چشمگویات چیدم غمزهرم، গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এই হাত দিয়া কত চুরি করছে, দোকানওয়ালা হাত দিয়া মাপে কম দিছে আল্লাহ জানেন। হাত কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ এই হাত দিয়া কত দোকানের সদাই চুরি করলো, কত গাছের নারিকেল চুরি করলো, এই হাত দিয়া কত জনার কলমের খোঁজায় টাকা চুরি করলো, এই হাত দিয়া কত মানুষকে মাইপা মাইপা কম দিয়া দিছে। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বলবেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা কম দেয় তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। কিয়ামতের ময়দানে ঠোঁট আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এই ঠোঁট দিয়া কত মিথ্যা কথা জবান থেকে বের করছে, এই ঠোঁট দিয়া বেগানা ঠোঁটে কতবার চুমা খাইছে, কতবার মিথ্যা কথা বলছে। আল্লাহর দরবারে জবাব যাবে। আল্লাহর দরবারে চোখ বলবে, আল্লাহ কোরআন চেয়ে চেয়ে পড়ে নাই, তোমার কুদরত চেয়ে চেয়ে দেখে নাই, বরং টিভির সামনে বসে থাকতো, গান শুনতো কান দিয়া, আর মেয়েদের নাচ গান দেখতো চক্ষু দিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চোখ দিয়া যারা বেগানার চেহারার দিয়ে তাকায়, কান দিয়া যারা গান শুনে, আল্লাহ নবী বলেন সীসা গলাইয়া তাদের কানের ভিতরে দিবে আর বলবে, দেখ আজকের গান শোনার ভিতরে কেমন মজা। আল্লাহ নবী বলেন, কেউ গান শুই না হাতে তালি দিয়া যদি বলে গানটা বড় ভালো, তার ঈমান নাই, ঈমানদার নাই, ও বিয়া করলে ওর বউ তালাক। দুই মুসলমান, বিবিও মুসলমান, স্বামীও মুসলমান, হঠাৎ যদি স্ত্রী মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তো বিয়া আছে? স্বামী যদি মুরতাদ হয়, বিয়া আছে? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের ভয় অন্তরে আমাদের থাকা দরকার। আল্লাহর ভয় ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে। মদ খাওয়া ছিল হালাল, নবীজির উপর আয়াত নাযিল হলো মদ পান করা হারাম। সাহাবায়ে কেরামরা কেমন আশিক রাসূল, সাথে সাথে মদ হাতের থেকে ফালায় দিল, মুখে যা ছিল তাও ফালাইলো, গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি কইরা ভিতরেরটাও ফালাই দিল। আর আমরা কেমন আশিক রাসূল? বাংলাদেশের অধিকাংশ শতকরা ৯৯ জন আশিক দাড়ি কাটার দল, বেনামাজির দল, ঠিক কিনা?
আশেকের রসুলদের উৎপাত শুরু হয় মিলাদুন নবী বরাত, তাও শুধু একটাই কারণ, মিষ্টি থাকলে টাকা পাইলে যাবে, নাইলে যাবে না। ঠিক ঠিক কিনা? আশেকের রসুল কারে কয়? যে নবীর বিরোধিতা করে না যে নবীকে মহব্বত করে? নবীকে মহব্বত করার অর্থ কি? আমি পিতাকে বড় মহব্বত করি, মাকে বড় ভালোবাসি। মা যদি বলে আমার জুতাটা ধুইয়া দে, মা এটা আমার দ্বারা সম্ভব না। আমার কাপড়টা ধুইয়া দে, না এটাও মানা সম্ভব নয়। মায়ের কথা মানলেন না আর স্লোগান দিলেন আমি মাকে বেশি ভালোবাসি। এটা মহব্বত হবে না মুনাফিকি হবে? প্রায় সময় বলি, বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে এক মুরিদ বলে, হুজুর দোয়া চাই আল্লাহ যেন একটা সন্তানের বাপ হওয়ার সুযোগ দান করেন। আল্লাহ নবী বলেন, অবশ্যই আল্লাহ তোমাকে সন্তানের পিতা বানাবেন, যাও দোয়া করলাম। আল্লাহওয়ালাদের দোয়া কোনো মিস হয়? 1 বছর পরে দেখবা সন্তানের বাপ হয়ে গেছে। 1 বছর অপেক্ষায় থাকলেন, সন্তান পেলেন না, মন মেজাজ খারাপ হয়ে গেল, দৌড় মারলো, হুজুর কি দোয়া করলেন, সন্তান পেলাম না। আপনার দোয়ায় কি অ্যাকশন নাই? অবশ্যই আমার দোয়ার ভিতরে অ্যাকশন তো আছেই, কোনো সন্দেহ নাই। তবে সমস্যা হতে পারে তোমার ভিতরে। কি সমস্যা হওয়ার সম্ভাবনা? বলে বিবাহ করেছো? বলে না হুজুর বিবাহ করি নাই। কি বলেন? দোষ হুজুরের? হ্যাঁ, বিবাহ না কইরা সন্তানের জন্য দোয়া করা, সন্তানের আশা করাটা যেমন বেয়াদবি, বোকামি, মূর্খতা। নবীর সুন্নাত বাদ দিয়া ঘরের ভিতরে টিভির আওয়াজ চালাইয়া, দাড়ি কামাইয়া, সুদের খাতায় নাম লেখাইয়া শান্তির আশা করা, আশেক রসুল দাবি করাটাও বোকামি, বেয়াদবি, মূর্খতা। ঠিক। দাড়ি নাই, সুদের খাতায় নাম। নবী কয় সুদখোরের, আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে, সুদখোরের নামাজ, রোজা, তেলাওয়াত, মোনাজাত কিচ্ছুই কবুল হবে না। তুমি আশেকের রসুল দাবি করবা তো দূরের কথা, তুমি মুসলমান হও নাই, কালেমা পড়ে তাড়াতাড়ি মুসলমান হও। মুসলমান হওয়ার পরে আশেকের রসুল। তুই আশেক হবি কখন বেটা? আগে মুসলমান হ। মুসলমানই হও নাই, সুদ খাইয়া যত ইবাদত করবি কবুল হবে না। আল্লাহর কোরআনের কথা অ্যাভয়েড করার, খণ্ডন করার ক্ষমতা দুনিয়ার কোন নবী রাসূলেরও নাই। আশেক হবি কখন বেটা? মুসলমান হইছে কিনা এটা দেখ, খুঁজা। কোরআন শরীফের সূরা বাকারার 275 নম্বর আয়াত, বাংলায় তাফসীর পাওয়া যায়, খুঁজে দেখেন। সুদখোরের নামাজ, রোজা, তেলাওয়াত, মুনাজাত কিচ্ছুই কবুল হবে না। তওবা না কইরা মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী। অধিকাংশ আশেক সুদখোরের দল। আশেক দাবি করেন, আশেক হওয়া দূরের কথা, মুসলমান হওয়াই এখনো হয় নাই। নবীর আশেক টিভি দেখতে পারে? নবীদের আশেক দাড়ি কামাইতে পারে? নবীদের আশেক নবীর সুন্নাত অবহেলা করতে পারে? নবীর আশেক। একটা লোক নামাজ পড়ে না, ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর যদি দুরূদ পড়ে জান্নাত পাবে? নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো নবীজির এত কষ্ট করার দরকার কি ছিল? আম্মা জান আয়েশা বলেন, রাত্রে শুইলাম, নবীজিও আমার কিনারায় শুইলেন। গভীর রাতের নবীজি নাই, তালাশ করা শুরু করলাম, নবী গেলেন কই? তালাশ করতে গিয়ে দেখি নবী মসজিদের ভিতরে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন। কেমন আছে সাহাবায়ে কেরাম তা? আর আমরা কেমন আছে? উহুদের ময়দানে পয়গম্বরের দান্দান মোবারক শহীদ হয়, পুরা এলাকার কাফেররা উল্লাসে মাতোয়ারা হয়ে গেছে। এ মুসলমান, তোদের নবী আর নাই, উহুদের ময়দানে মারা গেছে। খবর পাঠায় দেয়, আর উল্লাসে ওরা আত্ম আনন্দ করে, আর বলে মুসলমানের নবী নাই। খবর ছড়িয়ে গেল মদিনায়, মক্কার ভিতরে হাজার হাজার সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করলেন। খবরটা পৌঁছে গেল মদিনার অলিতে গলিতে, মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই দুনিয়ার জমিনে। একটা মহিলা এমন ধরে দৌড় মারছে নবীর খবর, মৃত্যুর সংবাদ পাইয়া। কাফেরেরা কয়, মহিলা তুমি এত দৌড়াও কেন?
বলে, ও ভাই বলো আমার নবীর অবস্থা, আমার নবী নাকি নাই? বলে, না না, তোমার ছেলে মারা গেছে। বলে, আমার ছেলের খবর নেওয়ার দরকার নাই, বলো আমার নবী কেমন অবস্থায় আছে। কিছু দূর যাওয়ার পরে আর এক বেদুইন বলে, ও মহিলা, তোমার স্বামী মারা গেছে উহুদের ময়দানে। বলে, স্বামীর খবর আমি শুনতে চাই না, বলো দয়ার নবী আমার কেমন অবস্থা আছে সেটা আমি জানতে চাই। কেমন আশেক নবীর নতুন বিবাহ করিয়া গোসল করার জন্য গোসলের কিনারায় গিয়া দাঁড়ায় গেছে। নবীর খবর পাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর গোসল করে নাই। স্বামী দূর মারিয়া বিবির কাছে কয়, ও বিবিরে, কাপড়টা নে, তরবারিটা দে, ময়দানে চললাম। কথা নাই, কথা নাই, হাসরের ময়দানে দেখা হবে। বিবি হাতে ধরে পায়ে পড়ে, ও স্বামী আমার, আপনার এক রাত্রের চেহারা আমার স্মরণ নাই, কিভাবে আমি চিনব? হানজালা বলে, ও বিবি, কিয়ামতের ময়দান আল্লাহ চিনায় দিবে যদি ইমান না হয় ইমান নিয়ে মরতে পারো। ও বিবি, এখন কথা বলা যাবে না, নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা, দুনিয়ায় বেঁচে কোনো লাভ নাই। তরবারি নিয়ে হানজালা দৌড়ায় উহুদের ময়দানে গিয়া হাজার কাফের নিধন করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। খবর পৌঁছায় গেল, নবীর মাথায় লোহার কড়া ঢুকলো, দাঁত শহীদ হয়ে গেল, রক্ত পড়ে জমিন লাল হয়ে গেল। হযরত আলী পয়গম্বরের হাত মুবারক ধরে উঠাইয়া উঁচু জায়গায় বসাইলেন। নবী একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। এরপরে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো কোন সাহাবী শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি কবর দেওয়ার ব্যবস্থা করো। হঠাৎ নজর করে দেখি এক মহিলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, সব সাহাবীদের কবর দিবেন গোসল ছাড়া, তবে হানজালার গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলে, ও মহিলা তুমি কে? বলে, আপনার প্রিয় সাহাবী হানজালার আদরের স্ত্রী। এক রাত্র আমার সাথে কথা হয়, আর কোনো কথা হয় নাই। ফরজ গোসল করার জন্য গোসলের কিনারায় যায়, আপনার মরণের খবর পাইয়া হানজালা গোসল করে নাই। হযরত নবী বলেন, ও সাহাবীরা তাড়াতাড়ি যাও, হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। ইতিমধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যে হানজালা আপন বিবির মায়া ছেড়ে গোসল পর্যন্ত করে নাই, আপনার মোহাব্বতে শাহাদাত বরণ করলো উহুদের ময়দানে গিয়া, ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া হানজালার গোসল করায় দিলাম। কান্দিয়া ব্যাকুলো রে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত রে চোর সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নাম স্বামী, সুপিলাম তোমারে রে সেই জঙ্গে উহুদে। নবীর মোহাব্বত কাকে বলে, আর আমরা কেমন নবীর মোহাব্বত? আমাদের ভিতরে বারবার নবীর সুন্নতের ইখতিলাফ কাজ। মুসলমানের ঘরে ঢিলাকুলুক নাই, মুসলমানের ঘরে দস্তরখান নাই। কি অবস্থা, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। আজকের সব দিক যেদিকেই তাকায়
মুসলমানের শুধুমাত্র দুর্বলতা, ইমানের দুর্বলতা। বুঝাইলেও বুঝতে চায় না। কিছু বলতে গেল এত বইলা কি মাইনা চলা যায়? বিবাহের অনুষ্ঠানে গান চলে, কোনো আলেম গিয়া নিষেধ করলে? কিছু বদমাইশ বেয়াদব অসভ্য আছে, এরা হুজুরের ভিন্ন এক জায়গায় নিয়ে যায়। কি বলে কিনা? ওরা আরো বদমাশি বেশি করব। কিছু বেয়াদব এরকম আছে কিনা? আর সমাজের সাথে তাল মিলিয়ে চলো। সমাজের সাথে কি মিলাইছো? তাল মিলাও। সমাজের সাথে হুজুর সামাজিকতা রক্ষা করাও তো দরকার। এই মুসলমান, সামাজিকতা রক্ষা করবা কখন? সমাজ যদি ইসলামী সমাজ হয় তখন। বর্তমান সমাজের ভিতরে ইসলাম নাই বললে চলে। বর্তমান সমাজের সাথে সামাজিকতা রক্ষা যদি করা হয় তাহলে বিবাহের অনুষ্ঠানে গেট সাজাইতে হবে। সমাজ না হয় টিকবে না। সমাজের সাথে যদি তাল মিলাইতে হয়, বিবাহের অনুষ্ঠানে গান বাজাও না হয় তাল মিলবে না। সমাজের সাথে যদি সামাজিকতা রক্ষা করতে হয় তাহলে তোমার বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষকে সম্মিলিত টেবিল চেয়ারে খাড়া দাও, না হয় সমাজের সাথে তাল মিলবে না। সমাজের সাথে যদি তাল মিলাইতে হয় বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠান করো, না হয় সমাজের সাথে তাল মিলবে না। সবগুলি মুসলমানের জন্য কঠিনভাবে হারাম। এর চেয়ে 1000 গুণ ভালো আছে হিন্দুর গোষ্ঠী। এই মানবতার দিক থেকে ওদের ধর্মের উপরে ওরা চলে, ওরা কারো তা ধার করে না। মুসলমান আজকের আমরা সব হিন্দুদের থেকে আমদানি করতেছি। সব যেদিকে তাকাই সেদিকেই সমস্যা। চলা ফিরা, নাম, সব দিক এমন দিক নাই যে মুসলমানের ভালো। ব্যবসার ভিতরে ভেজাল, চলাফেরার ভিতরে ভেজাল, লেনদেনের ভিতরে ভেজাল। টাকা দিতে ভাই 5000 টাকা দে, অমুক দিন দিব। অমুক দিন তো দূরের কথা, এরপরে গেছি চাইতে গেলে ধমকায়, কাটা তোর টাকা কি মাইরা কামু, লজ্জা নাই? বারবার তো দেখছেন টাকা দিয়া সে উপকার পাইল, চাইতে এলে হে ধমক খাইল। অথচ হিন্দুদের কোন ফ্যাক্টরিতে যদি কেউ কাজ করে, হিন্দু মালিক কয় সময় মতো নামাজ পড়ল মুসলমান, আর সময় মতো আমার কাজ কইর। আর মুসলমান ফ্যাক্টরিতে কাজ করলে নামাজ পড়ে, আমার কাজ আগে। ঠিক কিনা? কতদূর বেহায়া আমরা হয়ে গেছি। কোন হিন্দু মুসলমানের হজে যায় না, ঈদগাহে যায় না, বাড়ি গিয়ে ডিস্টার্ব করে না। আর মুসলমান বেহায়ার মতো হিন্দুর বাড়ি যায়, খানা খায়। কত বড় নির্লজ্জ হয়ে গেছে আমরা, আবার অহংকার করে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। সারা রাত ওয়াজ করলে, এই যে এত ওয়াজ ডেলি ডেলি, এখানে কি ওয়াজ? এই কুমিল্লাতে মনে হয় 200-র উপরে ওয়াজ চলে খালি এখন। আশেপাশে ঘুরবেন খালি দেখবেন ওয়াজ, কঠিন সুরে সুর দিয়ে ওয়াজ করে।